এই কয়লাকাণ্ডে তদন্তে ইডির অভিযান নিয়ে সরব হয়েছেন মেহবুবা মুফতি। তিনি লিখছেন, ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার বিজেপির। এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকায় কারচুপি, ইভিএম এ কারচুপিতেও কাজ হয়নি। এবার বিজেপির হাতিয়ার এজেন্সির তল্লাশি অভিযান। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের সমর্থনে ভয় পেয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের মানুষ কি এই গণতন্ত্রের হত্যা মেনে নেবে? সোশ্যাল মিডিয়ায় পোস্ট পিডিপি নেত্রীর। এই মুহূর্তে সরাসরি সল্টলেকে চলে যাব, কেন্দ্রীয় বাহিনী বেরোচ্ছে সরাসরি। সুকান্ত মুখোপাধ্যায়, হ্যালো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে ইডি তদন্ত করছিল এবং ইডির সঙ্গে যে সিআরপিএফ জওয়ানরা ছিল, তারা কিন্তু এবার এক এক করে এই সল্টলেকের যে তারা বেরোচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সল্টলেকের যে অফিস রয়েছে আইপ্যাকের, সেখান থেকে সুকান্ত আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, ঘন্টা শেষে এই মুহূর্তে দেখো, প্রায় 12 ঘন্টা শেষে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিরাট ফোর্স নিয়ে, সেন্ট্রাল ফোর্স নিয়ে ইডির যারা আধিকারিক তারা বেরিয়ে যাচ্ছে। বেশ কিছু ডকুমেন্ট তারা বাজেয়াপ্ত করেছে আইপ্যাকের অফিস থেকে। পরপর এখানে কিন্তু একাধিক গাড়িতে করে তারা বেরিয়ে যাচ্ছেন। নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মধ্যে তাদেরকে বার করা হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম গাড়ি দাঁড়িয়েছিল, তারপরে প্রথম দিকে ফোর্স, মাঝখানে ইডি অফিসাররা এবং তার ঠিক পিছনে ফের ফোর্স। সেই কর্ডন নিয়ে একের পর এক গাড়ি বেরোচ্ছে। প্রথম গাড়ি বেরোচ্ছে সেন্ট্রাল ফোর্সের, দেখা যাচ্ছে স্লোগান যাচ্ছে। দেখা যাচ্ছে গাড়ি ঘিরে বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে। একদিকে স্লোগান দেওয়া হচ্ছে, পুরোপুরি সেন্ট্রাল ফোর্সের তত্ত্বাবধানে কিন্তু ইডির আধিকারিকেরা বেরিয়ে গেলেন। কিন্তু বেরোনোর সময় আমরা দেখলাম যে এখানে যারা জমায়েত করেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা, তারা জয় বাংলা, আমরা টিএমসি কর্মী, স্লোগান দিচ্ছেন। কেন দেবো না? আজকে দিনের পর দিন সিবিআই ইডি দিয়ে যা হেস্তা করা হচ্ছে, তার প্রতিবাদে আমরা আজকে পথে নেমেছি। আজকে টিএমসি দেখতে পাচ্ছেন যে প্রায় 12 ঘন্টা পর ইডির যারা তদন্তকারী আধিকারিক, যারা এই যে আইপ্যাকের অফিসে প্রায় 12 ঘন্টা ধরে তল্লাশি চালালেন, তারা যখন বেরোচ্ছেন একেবারে এসকর্ট করে তাদের নিয়ে যাওয়া হলো। ঠিক সেই সময় এই সল্টলেকে সেক্টর 5 এর অফিসের বাইরে প্রচুর তৃণমূলের কর্মী সমর্থক তারা সেখানে উপস্থিত ছিলেন। তারা স্লোগান দিতে থাকেন। নিরাপত্তা বেষ্টনী কার্যত তৈরি করে সিআরপিএফ জওয়ানরা তারা বের করে দিলেন ইডি আধিকারিকদের। আমি আমাদের আরেক প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ঐশী, বিশাল বাহিনীর ঘেরাটোপে দেখা গেল যে সিআরপিএফ জওয়ানরা তারা কিন্তু এখানে যে সমস্ত ইডি আধিকারিকরা ছিলেন তাদেরকে কিন্তু বিশাল এক নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে বার করলেন। এবং তারপরে তুমি দেখতে পাচ্ছ এখানে উপস্থিত তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকেরা তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা দেখা যাচ্ছে ইডি আধিকারিকদের যে গাড়ি, সেই গাড়িকে ঘিরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং তারই সঙ্গে আজকে সকাল থেকে যে নাটকীয় মোড় আমরা দফায় দফায় দেখতে পেয়েছি এই গোদরেজ ওয়াটার সাইড অর্থাৎ আইপ্যাক অফিসের বাইরে, সেখানেই দেখতে পাচ্ছ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থকেরা তারা রীতিমতো ইডি অফিসারদের যে গাড়ি, সেই গাড়ি ঘিরে ধরে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। আজকে সকাল থেকেই কিন্তু দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এই জায়গায়। তাই কিন্তু দেখা গিয়েছিল সিআরপিএফ যারা জওয়ান তারা কিন্তু রীতিমতো নিরাপত্তা বেষ্টনী তৈরি করে এক বলা যেতে পারে বিশাল বাহিনীর বিপুল ঘেরাটোপ দিয়ে কিন্তু তারা বার করলেন তাদেরকে। এবং তারপরে দেখতে পাচ্ছ সুজিত বাবু বেরিয়ে আসছেন, মন্ত্রী সুজিত। জয় বাংলা, জয় বাংলা। এতক্ষণ ভিতরে ছিলেন, তিনি যখন বেরিয়ে আসছেন তুমি দেখতে পাচ্ছ কর্মী সমর্থকেরা তারা কিন্তু রীতিমতো জয়ধ্বনি স্লোগান দিয়ে এখানে যে সমস্ত পরিবেশটা ছিল তা কিন্তু একেবারে ঘটনার মুহূর্তে মোড় নিয়েছে অন্যরকম। আমরা দেখতে পেলাম ইডি অফিসারদের যে শেষ বাহিনী তারা কিন্তু বেরিয়ে গেল এই গোদরেজ ওয়াটার সাইড থেকে। এবং আজকে সকাল থেকে দেখতে পেলে যে 10 থেকে 12 ঘন্টা যেভাবে লাগাতার তল্লাশি চললো, সেই তল্লাশিতে প্রতীক জৈন যে কিনা এই আইপ্যাকের কে জড়ো হয়েছে তার উত্তর আমি কি করে দেবো? এই তদন্ত ভান্ডে কি বলবেন এই তদন্ত নিয়ে?
কৃষ্ণা একেবারে দেখতে পাচ্ছেন এই সিআরপিএফ জওয়ানরা যারা সেখানে ছিলেন তারা একেবারে একটা সুরক্ষা বলয় কার্যত তৈরি করে ইডি যাতে নিরাপত্তা ইডি আধিকারিকরা যাতে নিরাপদভাবে বেরোতে পারেন তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে থেকে স্লোগানের মধ্যে থেকে এইটা সুনিশ্চিত করার চেষ্টা করলেন। সরাসরি কথা বলবো, সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। কি অবস্থা সুকান্ত? দেখা যাচ্ছে, তোমাকে আরো একবার ছবিটা দেখাবো যে কিভাবে এখানে তৃণমূলের কর্মী সমর্থকেরা এখানে জমায়েত করেছিল। ঠিক যে সময় এখানে ইডি আধিকারিকেরা বেরোন তার ঠিক আগে আমরা দেখলাম যে সেন্ট্রাল ফোর্স কার্যত কর্ডন করে তাদেরকে বার করলো। যেই সময় সেই গাড়িতে ইডি আধিকারিকেরা বেরোনো শুরু করলেন সেই সময় কিন্তু তারা স্লোগান দিলেন। কখনো তারা শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে স্লোগান দিলেন, কখনো তারা একেবারে দালাল এরকম নামেও তারা কিন্তু স্লোগান দিতে থাকলেন। এবং সেই সময় তারা গাড়ির কাছে যেতে গেলে আগে থেকে যে সেন্ট্রাল ফোর্স ছিল তারা কিন্তু কোনোভাবে তাদেরকে সেই গাড়ির আশপাশেও আসতে দেননি এবং তারপরে দ্রুত দুটো গাড়ি কিন্তু বেরিয়ে যায়। আরো একটি গাড়ি 3 নম্বর গাড়ি দেখা যাচ্ছে যেখানে সেন্ট্রাল ফোর্সের আধিকারিকেরা বেরোচ্ছেন, সেখান থেকে বেরোচ্ছেন এবং প্রচুর পরিমাণে তৃণমূল কর্মী সমর্থক তারা এখানে রয়েছেন। যেহেতু এটা আইপ্যাকের অফিস, এখানে সকাল থেকে এখানে এই অভিযান চলছিল, সেটাকে কেন্দ্র করে তারা এখানে আসেন এবং তারা এখানে স্লোগান দিচ্ছেন। ফলত সার্বিকভাবে আমরা দেখলাম একের পর এক যে ছবি, মুখ্যমন্ত্রীর আশা, বিধাননগর কমিশনারেটের আধিকারিকেরা একের পর এক একেবারে ঘটনাবহুল একটা দিন, কিন্তু তার মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমি সরাসরি আমাদের আরেক প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দেখাও ছবিটা পার্থ। দেখো, দেখতে পাচ্ছ একেবারে সরাসরি রেড শেষের পরে ইডির অফিসিয়ালসরা তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনীর যে সমস্ত জওয়ানেরা এখানে ছিল, বিশাল সংখ্যায় জওয়ান, তারা কিন্তু ইডি অফিসারদের সম্পূর্ণভাবে কর্ডন করে এখান থেকে বার করলেন। আমরা ঘড়ির কাঁটায় এখন 6:45 বাজে এবং সেই কিছুক্ষণ আগে ইডি অফিসিয়ালসরা তারা সেখান থেকে বেরোলেন এবং এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা যে সুজিত বসু থেকে শুরু করে অনেকেই যারা এসেছিলেন তারাও কিন্তু এক এক করে বেরোচ্ছেন এখান থেকে। ইডির যে তল্লাশির যে রেড, সেই রেড শেষ হয়েছে এবং শেষের পরে এখান থেকে কিন্তু যারা এখানে উপস্থিত ছিলেন সুজিত বসু থেকে শুরু করে অন্যান্য তৃণমূলের কর্মী নেতৃত্ব, তারা এখান থেকে এক এক করে বেরোচ্ছে। দেখতে পাচ্ছেন প্রায় 12 ঘন্টা পরে ইডির এই যে সেক্টর 5-এ, সল্টলেকে সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে যে তদন্ত চলছিল, তল্লাশি চলছিল, কৃষ্ণা চক্রবর্তী কিছু বলছেন। আমি বেরোচ্ছি, জানি কে বেরোচ্ছি জানি না। এটা চক্রান্ত হচ্ছে, হতে দিন। না, আমার কোনো কথা নেই। ইডি অফিসার সবাই বেরিয়ে গেল, তাই তো? আমি দেখিনি, আপনারা ছিলেন তো একেবারে ইডি, আমার মতন বেরিয়ে যাচ্ছি। মানে ইডি অফিসার যতক্ষণ ছিল আপনারা ছিলেন, দেখছিলাম। তাহলে এখন কে বেরিয়েছে, কে ইডির অফিসার আমাদের পক্ষে চেনা সম্ভব নয়, আমরা বেরিয়ে যাচ্ছি। একেবারে আমরা দেখলাম যে এক এক করে তৃণমূলের নেতৃত্ব যারা একেবারে অফিসের নিচে, তোমাকে বলছিলাম আমি, অফিসের নিচে তারা ছিলেন, যে তৃণমূলের নেতৃত্ব যারা ছিলেন একেবারে, এবং সেখান থেকে যখন ইডি অফিসিয়ালসরা বেরোলো তারপরেই আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু সুজিত বোস, কৃষ্ণ চক্রবর্তী, তাপস চট্টোপাধ্যায়রা তারা এক এক করে বেরিয়ে যাচ্ছেন এবং যে জায়গায় একেবারে সকাল থেকে এই হচ্ছে গোদরেজ ওয়াটার সাইড যে দপ্তর, যে দপ্তরের একেবারে 12 তলায় আইপ্যাকের যে অফিস, সেই অফিসের মধ্যে আজকে ইডি অফিসিয়ালসরা আসেন এবং আসার পরে এখানে ভিড় এই মুহূর্তে আইপ্যাকের অফিসের ঠিক সামনে, অর্থাৎ গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এর সামনে জড়ো হয়েছিল। সেই ভিড় তুমি দেখতে পাচ্ছ যে যখনই ইডির গাড়ি বেরোয় তারপর সেই ভিড় কার্যত স্লোগান দেওয়া শুরু করে এবং তারপরে আরো অ্যাক্টিভ হয়ে যায় সেন্ট্রাল ফোর্স, যাতে সন্দেশখালীর ঘটনার পুনরাবৃত্তি কোনোভাবে না ঘটে, যাতে কোনোভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের অবনতি না হয়। এবং তারপর আমরা দেখলাম যে কোনোভাবে দুটো গাড়িতে কোনো ক্রমে ইডি আধিকারিকেরা বেরোনোর পরে সেন্ট্রাল ফোর্সের গাড়ি বেরোলো এবং তারপরে একে একে তৃণমূল নেতৃত্ব যারা ছিলেন, অর্থাৎ সুজিত বসু থেকে শুরু করে কৃষ্ণা চক্রবর্তী, যারা এই রেডের খবর শুনে দুপুরবেলাতেই চলে এসেছিলেন, তারা একে একে বেরোলেন, তারা স্টেটমেন্ট দিলেন তাদের নিজেদের মতন করে। এবং সেই সময় দেখা গেল যারা তৃণমূল কর্মী সমর্থক, যারা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে বাসে করে, একাধিক বাসে তারা এসেছিলেন, কখনো তারা বাইকে করে এসেছিলেন, তারা কিন্তু একটা জায়গাতে জমায়েত হয়ে থাকলেন, তারা স্লোগান দিলেন। এবং তারপরে যে ভিড়টা তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ কলেজ মোড়ে, সেই ভিড়ে কিন্তু সেই তৃণমূল কর্মী সমর্থকেরাও রয়েছেন। ফলত অফিসের সময় অফিসের যারা থাকেন এই টাইমে তারা ফেরত যান, সার্বিকভাবে তারাও কিছুটা দুর্ভোগে পড়েছেন। তার কারণ এই যে কলেজ মোড়ের যে একেবারে যে চত্বর, এখান থেকে কিন্তু শহরের বিভিন্ন জায়গাতে যারা অফিস ফেরত যাত্রী তারা যান, কিন্তু আজকে এই উদ্ভূত পরিস্থিতিতে তারাও কিন্তু বেশ কিছুটা নাজেহাল, বেশ কিছুটা হেঁটে তাদেরকে যেতে হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.